ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال تعالى ونفس وما سواها فألهمها فجورها وتقواها وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين زيارت مدینہ کی دل میں ہے یہ تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف
والدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أيمين محبوب مطلق إشارة أيمين محبوب مطلق إشارة फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फरमाती है आदम है मुझे खुद करीमे फरमाती है आदम है मुझे खुद करीमे लिखा हुआ जो बाप मिला नाम मुहम्मद लिखा हुआ जो बाप मिला नाम मुहम्मद अल्हम्दुलिल्लाह মানিকান্দা শুক্রবার জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন আল্লাহ তাআলার নেক বান্দাগণ সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাক করে মহব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে নির্বাচন করে আল্লাহ তাআলা এক মুহূর্তে মজলিস যেখানে কোরআন ও হাদিসের কথা হয় এবং একটি দামি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন এই জন্য দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি পয়গম্বর আলাহি মদিনা ওয়ালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি দয়াময় আল্লাহ তাআলা নিকট তৌফিক কামনা করি যাতে আল্লাহ তাআলা এই আয়াত ও হাদিসের আলোকে এমন কিছু কথা আমার জবান দিয়ে আল্লাহ বের করে দেন যাতে করে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয় দুনিয়া এবং আখিরাতের ফায়দা হাসিল করতে পারে সকলেই বলি আমিন আমাদের সবচেয়ে নিকটতম এবং সবচেয়ে বড় শত্রু হলো আমাদের নফস কথা আছে না যে ঘরের শত্রু বড় শত্রু ঘরে থাকিয়া যদি কেউ শত্রুতা করে ঘরে থাকিয়া যদি কেউ দুশ্মনী করে তাহলে তার সাথে পেরে ওঠা সহজ না কঠিন অনেক কঠিন নফসটা হলো এরকম একটা জিনিস যে সে আমার বুকের মধ্যেই বসবাস করে আমার সাথে চলাফেরা করতেছে কিন্তু সুযোগ পাইলে আমার পেটে আমার পুরাণ মারার জন্য সর্বদা প্রস্তুত যার নফসটা ঠিক হয়ে যায় যার এই কলব আত্মাটা ঠিক হয়ে যায় তার সারা দিনটা ঠিক হয়ে যায় তার সমস্ত বডিটা ঠিক হয়ে যায় আর যার নাকি আত্মা ঠিক হয় না যার নাকি নফসটা বিশুদ্ধ হয় না যার নফসের মধ্যে এখনো গুনাহের কালিমা আছে যার নফসটা গুনার দিকে ধাবিত করে তার জিন্দেগিটাই বরবাদ হয়ে যায় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি কুল্লু ফাইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা রাহিয়াল কলব পয়গম্বর আলাইহি বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা প্রত্যেকটা মানুষের জিসমের মধ্যে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা রাখছেন আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা প্রত্যেকটা মানুষের মধ্যে রাখছেন ফাইদা সালাহা সালাহাল জাসাদ কুল্লু
যদি ওই গোস্তের টুকরাটা সংশোধন হয়ে যায়, ওই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে, তো এই বান্দার সমস্ত বডিটা সুস্থ থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু, আর যদি ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, ওই গোস্তের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, ওই গোস্তের টুকরাটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সম্পূর্ণ বডিটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই গোস্তের টুকরাটাকে পয়গম্বর আলাদা বলেন আল্লাহ ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটাই হলো মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাই হলো কলব অর্থাৎ নফস। এই নফসের কারণে হিংসা করে ফেরেশতাদের সর্দার মুআল্লিমুল মালায়েকা যাকে বলা হতো, পরবর্তীতে যে নাকি লানত প্রাপ্ত হলো, এই নফসের তাবেদারি করার কারণে সে লানত প্রাপ্ত হয়ে ইবলিস নামে কিয়ামত পর্যন্ত থাকবে। লানতের তকতাতে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদের ডেকে বললেন যে আমি আদমকে বানাইলাম, আদমকে সৃষ্টি করেছি, তোমরা আদমকে সিজদা করো। কোরআনের মধ্যে আল্লাহ বিশাল বর্ণনা করেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا। ও আমার সমস্ত ফেরেশতাদের দল, আমি আদমকে সৃষ্টি করলাম, আমি আদমকে খুব যত্ন করে বানাইলাম, আমি আদমকে খুব মায়া করে মোহাব্বত করে বানাইলাম। ফাসাজাদু, ও মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার তুমি সকলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। আল্লাহ তাআলার ঘোষণার সাথে সাথে সকলেই আল্লাহ তাআলার ঘোষণা মানার জন্য, আল্লাহ তাআলার নির্দেশ মানার জন্য সকলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সিজদা করে গেলেন, ইল্লা ইবলিস, তবে ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করল না। কেন সিজদা করে না? যুক্তি খাটাইতো, নফসের তাবেদারি করে একটা যুক্তি খাটাইতো। যুক্তি কি? সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করলেন মুআল্লিমুল মালায়েকা ও ফেরেশতাদের সন্তান, আমি আল্লাহ তাআলা বললাম তুমি আদমকে সিজদা করো, কেন আদমকে সিজদা করলে না? ইবলিস ডাকতে বলে, দয়াল আল্লাহ আমার একটা যুক্তি আছে, আমার যুক্তি হলো, আল্লাহ তাআলা বলে তোমার আবার কিসের যুক্তি? আমি সিজদা করার জন্য বললাম, তুমি কেন সিজদা করলে না? ইবলিস ডাকতে বলে, না না সিজদা করি নাই, আমার যুক্তিতে মিলে না, আমার যুক্তিতে খাটে না। তোমার আবার কিসের যুক্তি? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ তুমি আমাকে বানাইলা, আমাকে সৃষ্টি করলা আগুন দ্বারা, আগুনের শিখা উপরের দিকে ওঠে নিচের দিকে নামে না। আগুনকে সৃষ্টি করলা খলাকতাহু মিন তিন, আগুনকে সৃষ্টি করলা তুমি মাটি দিয়া, মাটি কখনো উপরের দিকে ওঠে না, মাটি সবসময় নিচের দিকেই থাকে। তা আমি ঊর্ধ্বগতির একজন সৃষ্টির হয়ে নিম্নগতি সৃষ্টির কখনো সাজদা করতে পারবো না। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, যাও লানতের তকতায় তুমি এই আসমান জমিন ছেড়ে, এই জান্নাত ছেড়ে তুমি জমিনের মধ্যে চলে যাও। একমাত্র নফসের তাবেদারি করার জন্য মুআল্লিমুল মালায়েকা থেকে ইবলিস বিতাড়িত হয়ে জান্নাত থেকে বের হয়ে যাওয়া লাগছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ছিলেন, একজন হলো হাবিল আর একজন হলো কাবিল। এই নফসের দাবিদারি করে হাবিলকে কাবিল হত্যা করে ফেলল। কিয়ামত পর্যন্ত যত হত্যা সংঘটিত হবে, কিয়ামত পর্যন্ত যত খুন হবে, কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে একজন আরেকজনকে মেরে ফেলবে, এর একটা গুনাহ, এক ভাগ গুনাহ কাবিলের পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। কেন? কারণ এই গুনার পদ্ধতিটা সে দেখা গেছে। তো তারা বিতাড়িত কেন হয়েছে, লানত প্রাপ্ত কেন হয়েছে? নফসের তাবেদারি করছে। তারা নফসের তাবেদারি করার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার
তাআলার প্রিয় ফেরেশতা থেকে তারা বাদ পড়ে গেছে, তারা বিতাড়িত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নফসের ব্যাপার অনেক কঠোরভাবে বান্দাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন আমি নফসকে সৃষ্টি করলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফসের দুইটা দিক রয়েছে। কয়টা দিক? দুইটা দিক রয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা, সে চাইলে পাপাচারের দিকে যেতে পারে, ওয়া তাকওয়াহা, আবার সে চাইলে তাকওয়ার দিকে, আল্লাহ তাআলার দাসত্বের দিকে যেতে পারে। নফস বানাইছেন কে? আল্লাহ তাআলা বানাইছেন। কে বানাইছে ভাই? আল্লাহ তাআলা বানাইছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই নফসকে আমি দুই ভাবে বানাইছি। একটা সে হয়তো জান্নাতের রাস্তা বেছে নেবে অথবা সে জাহান্নামের রাস্তা বেছে নেবে। আল্লাহ তাআলা নফস বানাইলেন দুই ভাবে। এখন যে নফসটা আল্লাহ তাআলার কথা মেনে জান্নাতের দিকে পরিচালিত হয় সে চিরস্থায়ী জান্নাতে চলে যাবে। আর যে নফসটা সে তার পাপাচারের দিকে শয়তানের দাসত্ব গ্রহণ করে সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, যদি ঈমান খারাপ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা তো নফসকে দুই ভাবে বানাইলেন, জান্নাতে যাওয়ার জন্য তাকওয়ার দিকে যাইতে পারে, আবার সে অপকর্ম করে খারাপ কাজ করে জাহান্নামের দিকে যাইতে পারে। এখন আমাদের করণীয় কি? এরপরে আল্লাহ তাআলা বললেন যে কারা সফল লাভ হবে এবং করণীয় কি? قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলেন নফসকে আমি দুই ভাবে সৃষ্টি করলাম। একটা নফসের ভিতরে আমি দুই রকম চাহিদা দিয়ে দিলাম। এক নাম্বার হলো সে যদি চায় পাপাচারের দিকে যাবে, তার স্বাধীনতা আছে, সে যদি চায় আমি আল্লাহ তাআলার দাসত্ব মানবে, আমি আল্লাহ তাআলার তাকওয়ার দিকে ছুটবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। দুনিয়াতে আমি পাঠাইলাম পরীক্ষার জায়গা, বাধা দেওয়ার জায়গা না। বান্দা চাইলে সে নেক আমল করবে, কেউ বাধা দিবে না। বান্দা চাইলে গুনাহ করবে, কেউ বাধা দিবে না। তবে হিসাবের জন্য আমি নামাকে কায়েম করব, এটা জেনে রাখো। যদি বান্দা তুমি চাও গুনার দিকে দৌড়াইতে পারো দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তাআলা তোমাকে বাধা দেব না। ও বান্দা, যদি তুমি চাও তুমি নেক কাজ করতে পারো, আমি দুনিয়ার মধ্যে তোমাকে কিছু বলবো না, দুনিয়ার মধ্যে আমি তোমাকে ধরবো না। তুমি মনে রাখো আমি তোমাকে অযথা সৃষ্টি করি নাই। দুনিয়ার মধ্যে তুমি খারাপ কাজ করবে, আমি আল্লাহ তাআলা তোমার হিসাব নিব। এই হিসাব নিব না এটা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করলাম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও বান্দা, তুমি কি ভাবছো আমি তোমাকে এমনি সৃষ্টি করেছি? আমি তোমাকে অযথাই সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি আমার কাছে প্রত্যাবর্তন করবে না। না না না, তুমি আমার কাছে প্রত্যাবর্তন অবশ্যই করবা। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিয়া এরপরে তোমার হাসরের ময়দান থেকে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা তারিকের মধ্যে বলেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি, এমন কোন মানুষ নাই তার পিছনে আমি ফেরেশতা লাগাই দেই নাই, এমন কোন মানুষ নাই যার পিছনে ফেরেশতা কাজ করতেছে না। ও বান্দা, তুমি রাতের মধ্যে গুনাহ করবা, মনে করো যে কেউ দেখে না। ও বান্দা, তুমি দিনে গুনাহ করবা, তুমি ঘর আটকায় গুনাহ করো, একাকিত্ব অবস্থায় গুনাহ করো। ও বান্দা, তুমি মনে করো তোমাকে কেউ দেখে না। না 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 বান্দা, তুমি এমনটা মনে করিও না, এমনটা মনে করিও না। কেন আমি আল্লাহ তাআলা তোমার পিছনে ফেরেশতা লাগায় রাখছি। এমন ফেরেশতা যাদের কোনো নিদ্রা নাই, যাদের কোনো ঘুম নাই, যাদের খাওয়া দাওয়ার কোনো তাকাজা নাই, যাদের বিবি বাচ্চার কোনো তাকাজা নাই, যাদের দুনিয়াতে কোনো চাহিদা নাই, তারা সর্বদা তোমার পিছে লেগে আছে। কেন
প্রতিটা সওয়াবের কাজ যেন পুঙ্খানুপুঙ্খানু লিখতে পারে, প্রতিটা গুনার কাজও যেন পুঙ্খানুপুঙ্খানু লিখতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার পিছনে ফেরেশতা লাগায় রাখলাম। বান্দা যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, হাসরের ময়দানে যখন তার আমলনামা তার হাতে দেওয়া হবে, বান্দা আমলনামা দেখবে, আমলনামা দেখে হতভম্ব হয়ে যাবে, বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদির সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। বান্দা বলবে হায় 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 মালি, এ কেমন কিতাব ধরায় দিলা, ও মালিক এটা কেমন আমলনামা ধরায় দিলা। লা ইউগাদির সগীরাতান, এমন কোন ছোট গুনাহ নাই যেটা এর মধ্যে লেখা হয় নাই, এমন কোন ছোট সওয়াব নাই, নেকি নাই যেটা এর মধ্যে লেখা হয় নাই। ওয়ালা কাবীরা, এমন কোন বড় গুনাহ নাই যেটা এর মধ্যে লেখা নাই। ইল্লা আহসাহা, আল্লাহ কেমন কিতাব ধরায় দিলা। বান্দাকে বলছো বান্দা দুনিয়াতে পরীক্ষার হল বাধা কেউ দিবে না, আমি তোমাকে জ্ঞান বুদ্ধি দিয়ে দিলাম, সমাজ দিয়ে দিলাম। দুনিয়া থেকে যখন সৃষ্টি হয়েছে, ও বান্দা যখন তুমি জন্মগ্রহণ করেছো, মৃত্যুর আগ পর্যন্ত কত লাশের খাটিয়া তোমার সামনে দিয়ে চলে গেল, কত মানুষ তোমার সামনে তুমি নিজ হাতে দাফন করলে, এরপরে তুমি ইবরাত হাসিল করলা না, এরপরে তুমি ঠিক হইলা না। ও বান্দা একবার কি চিন্তা করো নাই, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম, আমি আল্লাহ তাআলা সব কিছু বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাকেও বানাইলাম, আমি আল্লাহ তাআলা সব কিছু বানানোর পর অযথা বানাই নাই, এটা তুমি কি একবার চিন্তা করো নাই? ও বান্দা যদি চিন্তা করতা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে সেই সমাজ দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি চিন্তা করো নাই। আজকে হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খানু হিসাব না দিয়ে তুমি আমার কাঠগড়া থেকে এক পাও সামনে বাড়তে পারবা না। বান্দাকে আল্লাহ তাআলা সমাজ দিয়ে পাঠাইছে, কোনটা ভালো কোনটা খারাপ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, কিয়ামত পর্যন্ত দুইটা দল থাকবে, একটা দল জান্নাতের দিকে চলে যাবে, আর একটা দল জাহান্নামের দিকে চলে যাবে। নফসের দুইটা অবস্থা, মূল কথা যেখানে, একটা তো সে চাইলে পাপাচারও করতে পারে, আবার সে চাইলে তাকওয়ার কাজও করতে পারে। এখন সফল কাম কারা হবে? আল্লাহ তাআলা তো বলে দিলেন দুই অবস্থা, কোন অবস্থা গ্রহণ করলে সফল কাম হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যে ব্যক্তি নাকি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে নিজের নামটা লেখাতে পারবে, সেই হলো সবচেয়ে বড় সফল কাম। যে নাকি জাহান্নাম থেকে তার নামটা কেটে জান্নাতে অন্তর্ভুক্ত করতে পারবে, সেই সবচেয়ে বড় সফল কাম। দুনিয়ার মধ্যে আমরা ভাবি হায় হায় আমার 6টা ছেলে 5টা ছেলে যদি ইউরোপ কান্ট্রিতে পাঠাইতে পারতাম, এটা আমার জন্য বড় সফল কাম। আমি যদি বিশাল টাকা পয়সার মালিক হয়ে যেতাম, এটা আমার জন্য বড় সফল কাম। না, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল এটাকে সফল কাম বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো আর জান্নাতে প্রবেশ করতে পারো, তাহলেই তুমি সফল কাম। চাই তুমি একবেলা খাইছো একবেলা খাও নাই, এটা কোনো ধর্তব্য না। দুনিয়া সামান্য সময়, একেবারেই সামান্য সময়। আখিরাতের দিক থেকে যদি হিসাব করা হয়, দুনিয়া একেবারেই সামান্য সময়, কয়েক মিনিটের হবে, দুনিয়া এর চেয়ে বেশি হবে না। তো একবেলা খাইছো একবেলা খাও নাই, এটার কোনো ধর্তব্য হবে না। আল্লাহ তাআলা বলেন আমার কাছে কোনো ধনী গরিবের ধর্তব্য হবে না, আমার কাছে কোনো টাকাওয়ালা গরিবের ধর্তব্য হবে না, আমার কাছে কোনো ক্ষমতাবান ক্ষমতা ছাড়া ধর্তব্য হবে না। আমার কাছে ধর্তব্য হবে কে নেক আমল করছো আর কে বদ আমল করছো। যে নেক আমল করছো তার নেক আমল অনুযায়ী আমি তাকে জাযা স্বরূপ জান্নাত দিয়ে দেব, আর যে বদ আমল করছো তারও জাযা স্বরূপ আমি তাকে জাহান্নাম দিয়ে দেব। কারো উপরে আমি আল্লাহ তাআলা জুলুম করব না, তার কারণ আমি আল্লাহ তাআলা জুলুমকে পছন্দই করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করেন না। নিজেও জুলুম করবে না, কাউকে জুলুম করবে সেটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন আমাদের নফসের যে দুই অবস্থা, যদি আমি নফসকে আমি পরিশুদ্ধ না করতে পারি, তাহলে আমার চিরবিদায় যখন আমার মৃত্যু চলে আসবে, আমার অবস্থাটা কি হবে?
আল্লাহ রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে کرامকে নিয়ে এক জায়গায় গিয়েছিলেন এক আনসারী সাহাবীর কাছে। আনসারী সাহাবী জানা যায় যে প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি যে কবর খনন করা হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন এবং সকল সাহাবায়ে کرامকে বললেন যে আমার সাহাবায়ে کرامরা তোমরা এই কবর দেখতেছো, এই কবরের আযাব থেকে বাঁচো, এই কবরের আযাব থেকে বাঁচো, এই কবরের আযাব থেকে বাঁচো। যদি হযরত ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের সাইড দিয়ে হেঁটে যাইতেন তখন দরদর করে বাচ্চা শিশুর মতো কান্না করতেন, মনে হতো যেন তার বাবা মারা গেছে অথবা মা মারা গেছে অথবা তার নিকটতম কোনো প্রিয়জন মারা গেছে। যখন সাহাবায়ে کرامরা জিজ্ঞেস করতেন ইয়া আমিরুল মুমিনিন আপনি কবর দেখে এভাবে কেন কান্না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পয়গম্বর আরবি মদিনাওয়ালা নবীর কাছে শুনেছি এই কবরটাই হলো প্রথম ঘাঁটি, যে ব্যক্তি নাকি এই কবরের মধ্যে এসে শান্তি পেয়ে গেল সে চিরস্থায়ী শান্তি পেয়ে গেল, আর যে ব্যক্তি নাকি এই কবরের মধ্যে এসে ধরা খেয়ে গেল সে চিরস্থায়ী ধরা খেয়ে গেল। এই জন্য আমি কবর দেখে এইভাবে কান্না করি। কবরটা হলো প্রথম ঘাঁটি। কবরটা যদি আমার জন্য শান্তির জায়গা হয়ে যায় তাহলে আমি শান্তি পেয়ে যাব, আর কবরেই যদি আমি ধরা খেয়ে যাই আখিরাত কিয়ামত হাসরের ময়দান তো আর অনেক দূরে। এই জন্য পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছে সবাই একত্রিত করে ওই কবরের সামনেই বলতেছে যে যদি তোমরা তোমাদের নফসকে ঠিক না করো, যদি তোমরা তোমাদের আত্মাকে আল্লাহর পথে না চালাও, যদি তোমরা মন চাহে জিন্দেগি চালাও তাহলে তোমাদের মৃত্যুটা কেমন হবে, গুনাহগারের মৃত্যু কেমন হবে, কবরের আযাব কেমন হবে। পয়গম্বর আরবি সাহাবায়ে کرامকে নিয়ে বলতেছে ও আমার সাহাবীরা কবরের আযাব থেকে বাঁচো। ওয়াইদু বিল্লাহি মিন আযাবিল কুবুর। পয়গম্বর আরবি বলেন ওয়াইদু বিল্লাহ ও আমার সাহাবারা তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও মিন আযাবিল কুবুর এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে তোমরা পানা চাও। যখন কোন বান্দা কোন পাপী বান্দা মৃত্যুবরণ করবে পয়গম্বর আরবি বলেন পাপী বান্দা মৃত্যুবরণ করার আগে যখন সে মুমূর্ষ অবস্থায় হয়ে যায় বিছানার মধ্যে শুয়ে যায় তখন সে দেখতে থাকে আসমান থেকে জাহান্নামের ফেরেশতারা তার আশপাশ ভরপুর হয়ে গেছে। কেমন হবে সেই জাহান্নামের ফেরেশতারা সুদুল উজুহ। পয়গম্বর আরবি বলেন কুৎসিত বর্ণের চেহারা, কতগুলো ফেরেশতা হবে সেটাও আল্লাহর রাসূল বলে দিলেন। কতগুলো ফেরেশতা হবে জানো নি? আল্লাহর রাসূল বলে মাদ্দা বসরিহি যতদূর পর্যন্ত এই গুনাহগারের চোখ যাবে ওই গুনাহগার ততদূর পর্যন্ত শুধু এই জাহান্নামের ফেরেশতাই দেখতে পাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পয়গম্বর আরবি বলেন এখানেই শেষ না, এখানেই শেষ না। যখন তার চারপাশ দিয়ে দেখবে জাহান্নামের ফেরেশতাদের হাজির, জাহান্নামের ফেরেশতাদের যতদূর চোখ যায় ততদূর শুধু জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। হঠাৎ করে জান্নাতুল মালাইকাতুল মাউত তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার সামনে বিকট চেহারা নিয়ে হাজির হবেন। যখন বিকট চেহারা নিয়ে হাজির হবেন গুনাহগারের সামনে এসে বসবেন আর বলবেন ও আল্লাহ তাআলার নাফরমান বান্দা, ও আল্লাহ তাআলার নাফরমান বান্দা, ইয়া আইয়ুহান নাফস, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে খাবিসাতা উখরুজি, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, উখরুজি ইলা আযাবিল্লাহ, তুমি আল্লাহ তাআলার আযাবের দিকে বের হয়ে আসো। বান্দা যখন এই বিকট অবস্থা দেখবে আত্মা তার ভিতর থেকে বের হতে চাবে না, আর তার ছুটাছুটি করতে থাকবে। পয়গম্বর আরবি বলে ও আমার সাহাবায়ে کرامরা জানি তখন বান্দার কি অবস্থা হবে, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানি। যখন কোনো ভিজা বস্তু, ভিজা কোনো রড অথবা ভিজা কোনো লাঠি কোনো তুলার মধ্যে যখন ছেড়ে দেওয়া হয় আবার যখন উঠানো হয় তুলাগুলো ওই লাঠির মধ্যে মেখে যায়, তুলাগুলো ওই রডের মধ্যে যখন মেখে যায় টেনে টেনে যেভাবে ছিঁড়তে হয় একটা গুনাহগার পাপিষ্ঠর আত্মাটাও তার দেহ থেকে এইভাবে টেনে টেনে বের করবে। সহজ কথা না। পয়গম্বর আরবি বলেন মৃত্যু যন্ত্রণা কত কঠিন জানো? হ্যাঁ দুনিয়ার মানুষ
কষ্ট হবে। চিন্তা করা যায়, সামান্য একটু কেটে গেলে ব্যথা লেগে উহ করে উঠি। জিন্দা মানুষের যদি চামড়া খসে ফেলা হয় কতটা কষ্ট হবে, এর চেয়ে বহু গুণ কষ্ট হবে পাপাচারদের মৃত্যুর সময়। যখন তার আত্মাটাকে বের করা হবে জাহান্নাম থেকে, কিছু ফেরেশতা যাবে সালাত চড়া নিয়া, আর মালাকুল মউতকে বলবে, ও মালাকুল মউত, আত্মাটা দে দাও, আমরা জাহান্নামে নিয়ে যাই। আত্মাটা যখন বের করবে, আত্মা যখন ওই ফেরেশতা জাহান্নামের ফেরেশতার কাছে দিয়ে দেওয়া হবে, সালাত চড়ের মধ্যে কাছে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও আমার ফেরেশতারা দাঁড়াও, আসমানের দিকে উঠিও না, আসমানের দিকে উঠিও না, যাও যাও যাও, ওই বান্দার আমলনামা নিয়ে সিজিল মানে সাতবক জমিনের নিচে নিক্ষেপ করিয়া দাও। যখন সাতবক জমিনের নিচে সিজিলের মধ্যে নিক্ষেপ করা হয়, এই দিক দিয়ে মানুষ গুনাহগার দেহটাকে বাসবাগানে নিয়ে যায়, দেহটাকে গুরুস্থানে নিয়ে যায়, গুরুস্থানে নিয়ে যাওয়ার পর যখন কবরস্থ করা হয়, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠায় দেয়, মুকাররাবিনকে পাঠায় দেয় সওয়াবের জন্য। যখন সেই ফেরেশতারা এসে বলে, মান রাব্বুকা ওয়া দীনু ওয়া মান নাবিয়্যু, ও আল্লাহর বান্দা তোমার রবকে উত্তর দাও। 2 নম্বর সওয়াল, তোমার দিন কি ছিল, উত্তর দাও। 3 নম্বর সওয়াল, তোমার নবী কে ছিল, পয়গম্বর আরবীকে তুমি ছিল কিনা? বান্দা বলবে, হায় হায় হায়, লা আদরি লা আদরি, না না না, আমার রবকে চিনি না, আমার দিন কি ছিল আমি জানি না, পয়গম্বর আরবীকে আমি চিনি না। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা আমার বান্দা মিথ্যা কথা বলতেছে, উত্তর দিতে পারবে না, তারা চলে আয়। আল্লাহ তাআলা বলবে, আবশিরু মিনান নার, ও ফেরেশতারা, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দেবে ফেরেশতা, ওয়ালবিসু মিনান নার, তার গায়ের মধ্যে জাহান্নামের লেবাসটা পরাইয়া দে, ওয়াফতাহু লাহু, তার জন্য খুলে দে মিন বাবিন নার, তার জন্য জাহান্নামের একটা দরওয়াজা খুলিয়া দে। পয়গম্বর আরবী বলে, যখন কোনো পাপিষ্ঠকে কবরে রাখা হয়, কবরের 3টা হালাত হয়। প্রথমেই কবরটা বাম দিক থেকে ডান দিকে এত সংকীর্ণ হয়ে যায়, পয়গম্বর আরবী সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবারা জানোনি কবরটা কেমন সংকীর্ণ হয়? কবরটা বাম গালের হাত দিকে ডান পাজরের মধ্যে এইভাবে ঢুকায় ফেলতে পয়গম্বর আরবী একটা হাতের মধ্যে আরেকটা হাত ঢুকায় বলে, যখন কবরটা চাপ দিবে, বান্দা এক পাজরের হাড়ি আরেক পাজরের মধ্যে চরচর করে ঢুকে যাবে, বান্দা কিছু করতে পারবে না। বান্দা দেখবে ডানেও আগুন, বামেও আগুন, নিচে আগুন, উপরে আগুন, বান্দা আগুন ছাড়া কিছু দেখবে না। হঠাৎ করে আল্লাহ তাআলা বলবে, ও আমার এক ফেরেশতা, যাও যাও যাও, ওই গুনাহগারের কবরে যাও। গুনাহগারের কবরে যাওয়ার পর ওই গুনাহগারকে আযাব করতে থাকো। এমন ফেরেশতা নিযুক্ত করবে যে কানে শুনে না, হাজার চিৎকার করলেও কোনো লাভ হবে না, চোখে দেখে না, হাজার চিৎকার করলেও লাভ হবে না, অনুভবই করতে পারে না, কারণ শুনে না, সে তাকে প্রহার করতে থাকবে। পয়গম্বর আরবী বলেন, এমন এক সাপ ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে। সাপটা কত বড় জানো গো আমার দুনিয়ার উম্মত? সাপটার চোখ হবে আগুনের চোখ, ঝলঝল ঝলঝল করতে থাকবে, চারিগুলো হবে লোহার, সেগুলো আগুনের হবে। সাপটা কত বড়, চারির এক মাথা থেকে আরেক মাথায় যাইতে হলে আরাম একদিন প্রয়োজন হবে সাপটার চারির এক মাথায় থেকে আরেক মাথায় যাওয়ার জন্য। সামান্য চারির এক মাথায় থেকে আরেক মাথায় যাওয়ার জন্য একদিন সময় লেগে যাবে। তাহলে চিন্তা করা দরকার, সাপটা কত বড় হবে। গল্প কাহিনীর মতো মনে হয়, কিন্তু এটাই বাস্তব। যেহেতু পয়গম্বর আলাইহিস সালাম বলে গেছেন, এটাই বাস্তব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কারণ তিনি এমন কোনো কথা বলেন নাই, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো কথা বলেন নাই যেটা ভিত্তি নাই। এই জন্যই তো আরবের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলে সারখান হয়ে যাইতো, দুনিয়ার মধ্যে কোনো গাছ উৎপাদন হইতো না। বান্দাকে যখন সুবুন মারতে থাকবে, বান্দা চিৎকার করতে থাকবে, দুনিয়ার মধ্যে জিন ইনসান মানুষ আর জিনবাদের সমস্ত প্রাণীগুলা ওই বান্দার চিৎকার শুনতে পারবে। যদি কোনো মানুষ ওই বান্দার চিৎকার শুনতো, তাহলে সাথে সাথে দুম পেটে মারা যাইতো। কত কঠিন হবে! একটা মানুষ দুনিয়ার মধ্যে যখন বিপদে পড়ে, তাকে বাঁচানোর জন্য হাজার মানুষ তৈরি হয়ে যায়। পাশের বাড়িতে আগুন লাগছে, মানুষ বিমারের জন্য তৈরি হয়ে যায়, পানি নিয়ে আসে, এটা করে সেটা করে। কিন্তু কবরের মধ্যে যদি একবার আগুন লেগে যায়, কবরের মধ্যে যদি একবার আযাব শুরু হয়ে যায়, সেখানে কোনো প্রতিবেশীর ক্ষমতা নাই সেখানে পানি দিয়ে সেখানে যে আগুন নিভাবে। এই জন্য দুনিয়ার মধ্যে চলাকালীন আমাদের ঠিক হয়ে যাবে। এটা তো কবরের আযাবটা, কিয়ামতের আযাব না। কিয়ামতের আযাবের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আযাব কেমন হবে জানো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা জানো কিয়ামতের দিন কেমন হবে? কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, গায়ে পরনে কোনো কাপড় থাকবে না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কি উলঙ্গ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে কি লজ্জা পাবো না? সবাই যদি উলঙ্গ থাকে তো লজ্জা পাওয়া যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ উপরের দিকে তাকায় ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, নিচের দিকে তাকাবে তো দূরের কথা, কারো দিকে তাকাবে তো দূরের কথা, নিজের দিকেও মানুষ তাকানোর সময় পাবে না, সুযোগ পাবে না, এত ভয়াবহ হবে। পয়গম্বর আলাবি বলেন জাহান্নামের অবস্থা বর্ণনা করে পয়গম্বর বলেন কিয়ামতের অবস্থাটা কেমন হবে জানি? ও উম্মতের দল, শুনিয়া নাও কিয়ামতের অবস্থাটা কেমন? কিয়ামত যখন সংঘটিত হবে, আল্লাহ তাআলা সূর্যকে বলবে, ও সূর্য নিচে নেমে যাও। বান্দাদের এক হাত পা হাত মাথার উপরে কিয়ামতের দিন সূর্যটা থাকবে। আল্লাহ তাআলা বলবে, ও সূর্য তুমি তোমার মুখ দ্বারা বান্দার উপর তোমার প্রখর তাপ দিতে থাকো, যত তাপ দিতে পারো। বান্দার মাথার উপর যখন সূর্য দ্বারা তাপ দেওয়া হবে, জমিনটা তামার মতো লাল হয়ে যাবে, মাথার মগজটা ফেটে মগজগুলো ভাতের মারের মতো টকটক করতে থাকবে, ভাতের মারের মতো ফুটতে থাকবে। এই দিকতে আওয়াজ দিল, জাহান্নাম হাসরের ময়দানে আসতে থাকবে। আল্লাহ তাআলা বলল, ফেরেশতারা জাহান্নামকে ধর। জাহান্নামের গায়ের মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে, শিকল লাগায়া প্রত্যেকটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা লাগানো হবে। বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে হাসরের ময়দানের দিকে আসতে দিও না, হাসরের ময়দানের দিকে আসতে দিও না, জাহান্নামকে টেনে ধরে রাখো। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ৭০,০০০ শিকলের মধ্যে, প্রত্যেক শিকলের মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা, পুরো জান্নাতকে রাখা যায় না। জান্নাত বলে কি হাল বিমাজিদ, ও আল্লাহ জাহান্নামীদেরকে দাও, নাফরমান বান্দাগুলোকে আমি জাহান্নামের মধ্যে দিয়া দাও, আর ওয়াসিলি নাফরমান বান্দা দাও। আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম একটু সবুর কর, একটু সবুর কর, আমাদের ময়দানে হিসাবটা শেষ করে নেই। জাহান্নাম মানতে চাইবে না, গর্জন দিয়ে আসতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম নাফসি নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে হবে, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী পয়গম্বর আসছে, সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ভয়াবহ অবস্থা থেকে জিবরাইল ডাকতে বলবে, জাহান্নামের ভয়াবহ অবস্থায় কিয়ামতের ময়দান আসতেছে, হাসরের ময়দান আসতেছে, আমার বড় ভয় হয় রে মালিক, তুমি জাহান্নামকে ফিরাও। যদি জাহান্নাম হাসরের ময়দান পর্যন্ত চলে আসে, আমি জিবরাইলকেও ছারখার করে ফেলবে। এই অবস্থা দেখে পয়গম্বর আলাবি মদিনাওয়ালা নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলার কুদরতি পায়ের
জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া প্রতি শিকলের সাথে 70,000 ফেরেশতা টানিয়াও রাখতে পারে নাই। সেই জাহান্নামের গায়ের মধ্যে আল্লাহ তাআলা কয়েক ফোঁটা পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকবে, পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবে, ও মালিক, যে জাহান্নামকে আমরা হাজার হাজার ফেরেশতা মিলেও টেনে রাখতে পারলাম না, টেনে রাখা সম্ভব হইল না, হাসরের ময়দানে যাইতে থাকলো, ও আল্লাহ তুমি এমন কি পানি দিলা এই পানির কারণে জাহান্নাম এখন নিজেই পিছনের দিকে দৌড়ায়। ও আল্লাহ এটাকে হাউজে কাউসারের পানি রে মালিক। আল্লাহ তাআলা বলবে, না না না, এটা হাউজে কাউসারের পানি না। আমার ফেরেশতারা বলবে, ও আল্লাহ এটা কি জমজমের পানি নাকি এটা আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবে, না 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 বান্দা, এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানিও না। ও বান্দা, আমার বান্দারা যখন কোন দ্বীনি মজলিসে বসছে, আমার বান্দারা যখন জিকিরের মজলিসে বসে গেছে, আমি আল্লাহ তাআলার কবরের আযাবের কথা স্মরণ করে, আমি আল্লাহ তাআলার দাওয়াতের আযাবের কথা স্মরণ করে, যখন বান্দা দুই ফোঁটা চোখের পানি ফালায় দিছে, নাকের ডগায় চলে আসছে, আমি আল্লাহ তাআলা ওই পানিটা সংরক্ষণ করে রাখছি। ওই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম এখন নিজ গতিতেই পিছনের দিকে দৌড়ায়। চোখের পানির কত মূল্য, চোখের পানির কত মূল্য! এই জন্যই তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ও পয়গম্বর আলাইহি, আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন আমি তাদের উপর রাজি হয়ে গেছি, তারাও আমাদের উপর রাজি। এমনকি আল্লাহ তাআলা তো 10 জন সাহাবাকে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এরপরও তাদের জীবন কাটতে দেখা যায় সারা জীবন কান্না আর কান্না, কান্না আর কান্না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন ছিলেন, মাঝে মাঝে তিনি জঙ্গলে চলে যেতেন, জ্যাকের মধ্যে নিজেকে সম্বোধন করতেন, ইয়া আবু কুহাফা, ও কুহাফার বেটা আবু বকর, যদি তুমি ওই গাছের ন্যায় হয়ে যাইতা, কিয়ামতের দিন মাওলার সামনে তোমাকে দাঁড়াতে হতো না। যদি তুমি ওই লতার মতো হয়ে যাইতা, যদি দুনিয়ার মধ্যে তুমি লতা হয়ে সৃষ্টি হইতা, তাহলে আল্লাহ তাআলার কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হইতো না। কে ছিল আবু বকর? কেমন আবু বকর? যে আবু বকরের বেলায় আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পয়গম্বরের নিকট পাঠায় বলে, ও পয়গম্বর, আবু বকরকে দুনিয়া দেয়। আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানাইছেন। কে ছিল আবু বকর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সাথী ছিলেন আবু বকর। কে ছিলেন আবু বকর? আবু বকরের সময় বলা যায় যে যদি দুনিয়ার সমস্ত উম্মতের নেক আমলগুলো এক করা হয়, আর যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা এক পাল্লায় রাখা হয়, তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লাই ভারী হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী হওয়া সত্ত্বেও তার জীবন কাটতে দেখা যায় কান্না আর কান্না, কান্না আর কান্না। কেমন কান্না করছে? আমাদের মতো স্বাভাবিক কান্না না, কান্না করতে করতে চোখের দিক দিয়ে দাগ পড়ে গেছে, এরপরে তাদের কান্না থামায় না। এত কান্না কেন করেন জিজ্ঞেস যদি করা হয়, উত্তরে বলে, আল্লাহ তো মাফ করে দিয়েছে, কখন জানি আমার গুনাহের হয়ে যায়, কখন জানি আমার থেকে কসুর হয়ে যায়, কখন জানি আমার থেকে আল্লাহর নাফরমানি প্রকাশ পাওয়া যায়, আর এই জন্য আল্লাহ বেজার হয়ে আমাকে জাহান্নামে দিয়ে দেয়, এই জন্য আমি কান্না করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি এত কান্নার প্রয়োজন হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? তো আমাদের তো সারাদিন সাজদায় করে কান্না করার কথা, কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেন নাই সারাদিন মসজিদে এসে পড়ে থাকো, আল্লাহ বলেন নাই সারাদিন সাজদায় পড়ে থাকো। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামত আমাদেরকে ভরপুর করে রেখেছেন, যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সাজদায় করে থাকে, এরপরও শুকরিয়া আদায় হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, আমি দুনিয়ার মধ্যে তোকে পাঠাইছি, আমি দুনিয়ার মধ্যে তোকে পাঠাইছি, এমন কিছু বিধিবিধান দিয়া আমার সারাদিন আমার সাজদায় করে থাকতে হবে না, সারাদিন আমার নামাজ পড়া দরকার নাই, সারাদিন জিকির করবা, সারাদিন তাসবিহ তাহলিল করবা, দুনিয়ার কোনো কাজ করবা না, এটা দরকার নাই। আমি আল্লাহ তাআলা যে বিধান মতো চালাই না, আমি আল্লাহ তাআলা
গেল। এই সুন্নত অনুযায়ী যদি বান্দা তুমি জীবন যাপন করতে পারো, তাহলে আমার কাছে আসলে আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। যে ব্যক্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলল, সেই তার নফসের যে দুইটা অবস্থা ছিল শুরুতেই বলেছিলাম, একটা হলো সে পাপাচারের দিকেও যেতে পারে, আর একটা হলো সে তাকওয়ার দিকেও যেতে পারে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতএব পাপাচারের দিকে যাবে অথবা সে তাকওয়ার দিকে যাবে। যদি বান্দা তাকওয়ার দিকে যায়, কোন বান্দা তাকওয়ার দিকে যাবে? যে নাকি মনে করে আমার তো একদিন মরা লাগবে, আমার সামনে যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার সামনে থেকে কত মানুষকে আমি নিজে হাতে দাফন দিলাম, কত মানুষকে আমি নিজে হাতে গোসল করাইলাম, আমার তো এই পালকির মধ্যে, এই খাটিয়ার মধ্যে শোয়া লাগবে। বান্দা যখন দুইটা জিনিস তার সামনে রাখবে, ওই বান্দার দ্বারা গুনাহ হবে না। এক নাম্বার, সে মনে করবে আমি এখন আছি, আমার নিকটবর্তী সবচেয়ে নিকটবর্তী হলো আমার মৃত্যু, যে কোনো সময় আমার কাছে চলে আসবে। দুই নাম্বার হলো আমি যা কিছু করতেছি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছে। দুনিয়ার মধ্যে তো সিসিটিভি ক্যামেরা ফিট করা হয়, সেটা সামান্য যখন কারেন্ট চলে যায়, কাজ বন্ধ হয়ে যায়, ব্যাটারি চলে যায়, কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে সিসিটিভি ক্যামেরা ফিট করছে, এটা কখনো বন্ধ হয় না, সামান্য সময়ের জন্য এটা বন্ধ হয়ে যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলে, দুনিয়ার কয়টা মানুষ দেখবে তোমার এই সিসিটিভির ফুটেজ, কিন্তু আমি আল্লাহ তাআলা যে সিসিটিভি ক্যামেরা, আমি আল্লাহ তাআলা যে ক্যামেরা তোমার মধ্যে ফিট করে রাখছি, কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীর সামনে তোমার এই আমলনামা দেখানো হবে। যদি দুইটা জিনিস মনে রাখে, এক, মৃত্যু অনিবার্য সত্য কথা, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, আর দুই, আমি যা কিছু করতেছি এটা আবার কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীর সামনে দেখানো হবে, তখন লজ্জায় মুখ লুকানোর কোনো জায়গা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই দুইটা জিনিস মাথায় রেখে নফসকে তাকওয়ার দিকে চালানোর তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যা কিছু আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা কবুল করেন এবং আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।